ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশির জাতক জাতিকাদের এক নতুন লাভের সুযোগ থাকবে আগামী 12ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর। এই সময়কালের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, সঙ্গে সঙ্গে কয়েকটা ব্যাপারে সাবধানতারও ব্যাপার রয়েছে। কারণ এই যে 5 থেকে 7টা দিন, অর্থাৎ এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ সময় থাকবে। এই সময়কালে যে বর্তমানে গ্রহের গোচরের পরিবর্তনগুলো এক এক করে রয়েছে, সেই সঙ্গে চন্দ্রের যে গোচর পরিবর্তনের প্রভাব রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে। বেশ কারোর কিছু ক্ষেত্রে ভালো পরিবর্তন আনবে, কারোর জন্য কিছু জায়গায় সতর্কতাও দিয়ে যাবে। তো তার জন্য আজকের এই ভিডিও ডিটেলসে আলোচনা করব আপনার রাশি সাপেক্ষে, অর্থাৎ কর্কট রাশির জন্য সময়টা কেমন থাকবে, কোন জায়গায় আপনাদের জন্য উন্নতি সফলতা থাকতে চলেছে, সেটা সম্পর্কে এখন এক এক করে ডিটেলসে আলোচনা করব। আপনি ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কেমন জায়গায় কি করা উচিত কি করা উচিত নয় সবটা। সেই সঙ্গে কিছু উপাচার বলবো গ্রহ গোচরের পরিস্থিতিকে একটু ঠিকঠাক করার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওতে শুরুতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশি সাপেক্ষে সবার প্রথমত যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কি, আপনার কর্মক্ষেত্রে সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মের জায়গায় আপনি ভালো সুযোগটা কিন্তু পাচ্ছেন, আর আপনার নিজের স্বাচ্ছন্দ্যতা মতো মন মতো কাজ খুঁজে পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। কাজের জায়গায় যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্ল্যান রয়েছে, তো আপনারা অবশ্যই নিতে পারেন। কোনো কাজ পরিবর্তনের যদি আপনার পরিকল্পনা রয়েছে, তো সেক্ষেত্রেও আপনারা ভেবে দেখতে পারেন, সুযোগ আপনাদের মধ্যে ভালো থাকবে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই বলবো, আপনি হুটহাট কাজ ছাড়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করবেন আপনার আর্থিক ক্ষেত্রের বিষয়টাকে মাথায় রেখে। কারণ আপনাদের ইতিমধ্যে বেশ কিছু খরচেরও সম্মুখীন হতে পারেন, সেটা যে কোনো দিক দিয়ে খরচপাতি হতে পারে। তো তার জন্য আপনার আর্থিক অবস্থাকে মাথায় রেখে যদি কাজ পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই সেটা ভেবে দেখতে পারেন। এর পরবর্তী যারা অনেক দিন ধরে কাজের জায়গায় রাজনীতিকর পরিবেশের মধ্যে ফেসেছিলেন, রাজনীতির জায়গায় সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে রাজনীতির সমস্যা মিটে যেতে পারে এবং আপনি কাজের জায়গায় একটা পার্মানেন্ট কিছু পাওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকছে। এছাড়া আপনাদের জন্য বলবো, এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার যে সমস্ত কাজ বহুদিন ধরে পেন্ডিং রয়েছে, সেটা কিন্তু আপনার হয়ে যাবে। আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, সোসাইটির জায়গায় বলুন, কাজের জায়গায় বলুন, আপনারা সেখানে সুনাম প্রাপ্তির ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নাম খ্যাতির ক্ষেত্রে আপনার জন্য সময়কাল বেশ ভালোই থাকবে। আগামী 7টা দিনের মধ্যে আপনারা সেই সুযোগগুলো বেশ ভালো পাবেন। কেউ প্রমোশন পেতে পারেন, বেতন বৃদ্ধি হতে পারে, হঠাৎ প্রাপ্তি স্বরূপ এক্সট্রা কিছু টাকা পয়সা ও পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাবে। কিছু ভ্রমণ, যাত্রা এরকম কিছু করতে গিয়ে আপনার খরচ একটু বেশি হবে। তো সেই খরচটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতেই হবে। পিতার কাছ থেকে আপনার বেশ কিছু লাভের সুযোগ থাকবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রয়েছেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। আর আপনাদের হঠাৎ করে আগামী এই কয়েকটা দিনের মধ্যে যে বিশেষ ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে আপনার নিজের মধ্যে একটা বড় পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। পারিবারিক জায়গাটা অনেকটা শান্তিপূর্ণ ভাব, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা অনুভব করতে পারেন। সেক্ষেত্রে সময়কাল ভালো থাকবে। নিজের দিকে, নিজের হেলথ কেয়ার, নিজের দিকে কেয়ার, এটার গুরুত্ব আপনার কিন্তু দিন দিন বাড়তে লক্ষ্য করা যাবে। তবে সেটা আপনাদেরকে বলবো, আগামী 3-4টা দিনের পরে আপনি আপনার আর্থিক বিষয়ে অত্যন্ত বেশি সজাগ থাকবেন। আপনার অযথা ব্যয় হওয়া বা আপনার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে এক্সট্রা অনেক বেশি খরচ করে ফেলা, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে চলে আসতে পারে। তো সেটা একটু আপনার খেয়াল রাখতে হবে। আর যেটা বিষয় বিশেষভাবে গুরুত্ব রাখবেন, এই কুটুম্ব পরিবার আত্মীয় স্বজনের জায়গায় সামান্য ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটির একটা পরিবেশ তৈরি হতেও পারে।
তো সেই জায়গায় আপনাকে অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে। আপনি কোনোভাবে আপনার পারিবারিক ক্ষেত্রে যেন কোনো ঝগড়াঝাটি অনেক দূর পর্যন্ত না যায় সে ব্যাপারে খেয়াল রাখুন, নাহলে সমস্যা রয়েছে। এর পরবর্তী যেটা বিশেষভাবে আপনারা প্রভাবিত হচ্ছেন বা লাভবান হবেন একদিক দিয়ে বললে, আপনাদের বড় কিছু প্রাপ্তির সুযোগ তো থাকবেই, বড় লাভের সুযোগ থাকবে, তবে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত যে বা যারা কাজ করতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। রিলেশনের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন থাকবে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু এবারে অনেকটা ঠিকঠাক হয়ে যাওয়ার আশা রাখতে পারেন, সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবে। আর আপনাদের মধ্যে রোমান্টিকতা বজায় থাকবে। তো ওভারঅল প্রেম সম্পর্ক ভালোই বলা যায়। যাদের প্রেম ছিল না তাদেরও প্রেম আশা ভালো লাগা এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে, তো সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের অনেক বেশি রাস্তাঘাটে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতেই হবে, যেটা কি আপনারা আগামী কয়েকটা দিন রাস্তাঘাটে যখনই চলবেন, গাড়ি চালাবেন, ধারালো কিছু ব্যবহার করবেন, ভারী জিনিস ওঠানামা করবেন, একটু বেশি খানিক বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কোনো কিছুই তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার সন্তান থাকলে সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে পারেন, তাদের জন্য আপনারা বেশ প্রশংসিত হবেন, সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো রয়েছে। এছাড়া পড়াশোনার জায়গায় ওভারঅল দিনকাল বেশ ভালো থাকবে। আপনি উচ্চশিক্ষার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কোনো মনমতো সাবজেক্ট নিয়ে পড়াশোনার মনমতো জায়গায়, যেটা আপনি পাচ্ছিলেন না, ওটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন। তো কর্কট রাশির জন্য সেই সুযোগটা খুবই ভালোইভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনে যত রকম প্ল্যানিং রয়েছে আপনারা এক এক করে এগিয়ে যেতে পারেন, তবে শত্রুদের থেকে আগামী এই কয়েকটা দিন কোনোভাবেই না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। যে কোনো রকম পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রাখাটা অত্যন্ত জরুরি। হুট করে মাইন্ড সুইং হওয়া, চিন্তাভাবনা বদলে যাওয়া, ফ্রাস্ট্রেটেড হওয়া, এই ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করতে পারে। তো এগুলোকে একটু আপনাকে ক্লিয়ার করতে হবে। নিজের মধ্যে কনফিডেন্স আনুন, কাজ করবেন, নতুন নতুন কিছু শিখতে পারেন, নতুন কাজে মনোযোগ দিতে পারেন, সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময় বেশ ভালো ফল আপনাদেরকে দিতে পারে। তো সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। আর যারা অবশ্যই ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের জন্য সময় মোটামুটি ভালো থাকবে। যদি আপনার জন্মছকে বিশেষ করে চন্দ্রের সাথে অশুভ গ্রহের উপস্থিতি না থাকে, বৃহস্পতির সাথে কোনো নেগেটিভ প্রভাব যদি না থাকে, তাহলেই কিন্তু আপনার এই জায়গায় কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকছে বা থাকবেই। তাই আপনি অবশ্যই সেখানে এগিয়ে যেতেও পারেন। আপনি আপনার খরচপাতিটাকে শুধু হিসেবে রেখে চলবেন, সেটাই কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর কিছু উপাচার বলছি যেগুলো আপনারা এই কয়েকটা দিন অবশ্যই রেগুলার ফলো করুন, যাতে আপনাদের জন্য অনেকটা বেটার রেজাল্ট করে দিতে পাবেন আপনারা। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর মহাদেবের পুজো করুন, মহাদেবের নাম জপ করুন, ওম নমঃ শিবায়। আর পশু পাখিদের খাওয়ান, এতে দেখবেন আপনি অনেকটাই পজিটিভ বেশি ফল পাবেন, অনেকটা বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তারপরে এই কয়েকটা কাজ অবশ্যই করুন। আপনারা যারা অবশ্যই কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা থাকবে। আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।